ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গেটস এট গো উইথ পূজা অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। আজকে ফ্রাইডে ব্লগ থাকছে। আজকে সারাদিন আমরা কী কী করছি না করছি। অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে গেলাম, উঠে এখন রেডি হব অ্যান্ড দেন ব্রেকফাস্ট করতে যাব আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন। তো আমার সাথে থাকুন। কোথায় যাচ্ছে? শুক্রবার দিন রাস্তা খালি খালি, সকালবেলা নাস্তা করার জন্য আমরা বের হয়ে যাই। এই ছোট্ট শহরে এই ছোট ছোট মুহূর্তগুলোকে এক করে রাখাটাই হচ্ছে জীবন। আর যখন আমরা পুরো সপ্তাহে কোনো সময় পাই না, এই একটু সময় পাওয়া গেলেই মনে হয় যে আপনজনের সাথে কাটাই। আমি এই সময়গুলো আগে বুঝিনি, এখন আমার হাজব্যান্ড এত বিজি হয়ে পড়েছে আর লাইফটাও কত বিজি হয়ে গেছে যে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে রাখি। আগে এগুলো ভাবতাম না, এখন এগুলো নিয়ে জানো অনেক ভাবি। যাই হোক, তো রাস্তা দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে উত্তরার রোডগুলো অনেক সুন্দর, খালি খালি থাকে। তো আমরা সকাল দিকে যাচ্ছিলাম। প্রথম আমাদের প্ল্যান ছিল ক্রিমসন কাপে যাওয়ার। ক্রিমসন কাপে আমরা যাইও, গিয়ে দেখি ওখানে ব্রেকফাস্ট হতে আরও 1 ঘন্টা লেট হবে, কারণ শুক্রবার দিন সবাই যে যার মতো করে আস্তে ধীরে এসে ব্রেকফাস্ট করে। হয়তো ব্রেকফাস্টের টাইমটা আমাদের কাছে তো আর্লি আর সবার কাছে একটু লেটই হয়। তো আমরা ওখান থেকে বের হয়ে দেন চিন্তা করলাম একটু সামনে ইন্ডালজ ছিল, তো আমরা ইন্ডালজে চলে যাই। ইন্ডালজও একটা চেইন শপ অ্যান্ড ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা ডিসাইড করেছিলাম আমরা বাংলা ব্রেকফাস্ট করব না, আমরা একটু বিদেশি খানা খাবো। তো আমরা নিয়ে নিলাম 2টা প্লেটার অ্যান্ড হেলদি খাবার দাবার। আমি একটু এমনিতে ডিম খেতে পছন্দ করি না, বাইরে গেলে যা হয় খাই। তারপর সবজি ফল এসব ছিল, ব্রেড, বাটার, জেলি, তারপর সসেজেস। এনিওয়েজ, এখানে বসে পর্ণা আরও অনেক গল্প করছিল, আমরা ফুডের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড দেন ফুড আসলো, ফুডের কিছু ক্লিপ নিলাম অ্যান্ড দেখলাম মানুষজন আসছে, অনেকে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে আসছে, অনেকে ওয়াইফ নিয়ে। তাহলে আমি আমার মতো করে ভিডিও শ্যুট নিচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। অনেক ভাল লাগছিল, কারণ একা একা অনেক সময় হয় কি যে অনেক কিছু চিন্তা করতে ইচ্ছা করে। তোমরা আমার আগের ব্লগগুলোতেও শুনেছো এই কথাগুলো, কারণ আমি আসলে একা থাকলেই ভাবি। আর যত বয়স বাড়বে না, আসলে এই জিনিসগুলো চলে আসে অটোমেটিক্যালি। আগে ভাবতাম না, এখন মনে হয় অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা 3টা প্লেটার নিয়ে নিয়েছিলাম। আর খাবার তো ইন্ডালজের রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আসলে ইন্ডালজের এমনিতেই ফ্যান। আমার হাজব্যান্ড থেকে আমি বেশি ইন্ডালজে যাই। তো ওদের একটা খাবার দাবার শেষ করার পরে মিল্ক টি থাকে, ওটা নিলাম। অনেস্ট রিভিউ দিতে গেলে আমরা বাইরে চা খাই না মিল্ক টির নামে, এটা আসলে অনেকটাই ভালো ছিল। মানে আমি তো চায়ের দেশের মানুষ, তো সবসময় চা পাতার ফ্লেভার বা গন্ধটাই আমার নাকে প্রথমে আসে। তো এই চায়ের গন্ধটা আসলে তো গাইজ, আমরা ইন্ডালজ থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বের হয়ে গেছি। এখন আমরা বাসায় যাব, গিয়ে আমরা বিরিয়ানি পাকাবো। আমরা কি বিরিয়ানি খাবো আজকে? খাসি মানে মাটন বিরিয়ানি, আর হচ্ছে ইয়ে দিয়ে আর কি বলে ওইটাকে, বাসমতি চালের রাইস দিয়ে। ঠিক আছে, স্টে টিউন। ফার্স্ট শেষ করে আমরা বাসায় চলে এসেছি অ্যান্ড এখন আসলে অনেকটা ঘুম লাগছে, কারণ মানে শুক্রবার দিনটা একটু ডিজি থাকে অ্যান্ড রাতে আমরা অনেক লেট করে ঘুমিয়েছি। কালকে পড়নার রেজাল্টের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, দেন আমি একটা মুভি ছাড়লাম, মুভিটা কমপ্লিট না করেই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, প্রায় 2টা বেজে গেছিলো আর আজকে সকাল সকাল আবার ঘুমিয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের যেদিন অফ থাকে অফিস, ওই দিনও একটু তাড়াতাড়ি উঠে যায়, মানে আমারও ঘুম হয় না সাথে। তো এখন আমি রান্নাবান্নার প্রিপারেশনস নেই অ্যান্ড দেখাচ্ছি কি রান্না করি। আগে তোমরা শুনেই ফেলেছো এই ব্লগে ডেফিনেটলি যে আমি কি রান্না করতে যাচ্ছি, তো স্টে টিউনড। আর হচ্ছে আজকে বিকালের প্ল্যানটা হলো আমরা সেন্টার পয়েন্টে মুভি দেখতে যাব। তো সেন্টার পয়েন্টের ভিডিওস আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি অ্যান্ড আজকেও অবশ্যই সাথে থাকবে। আজকে মজার কিছু হতে যাচ্ছে, কারণ পর্ণার সাথে আছে, আমরা কিছু ভালো জিনিস এক্সপ্লোর করব। তো টিল দেন, টাটা। তারপর আমি লেগে পড়লাম আমার রান্নাবান্নায়। এই যে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপর মাংস বসিয়ে দিলাম, তারপর সব কিছু এক জায়গায় করে শর্টকাট একটা বিরিয়ানি করে নিলাম। আফটার
লং টাইম আমরা আসলে মাটন বাসমতি রাইস দিয়ে মাটন বিরিয়ানি খাচ্ছিলাম। আসলে মানে অনেক দিন হয়, আমি ডক্টর না করেছিল আমাকে মাটন খাওয়ার জন্য, আমরা মাটন খাই না এখন, বাট ভাল লেগেছে আসলে। আমি ভালো রান্না করি সেটা না, কিন্তু আসলে টেস্টি হয়েছিল অ্যান্ড মাংসটা ওয়েল কুকড ছিল। পর্ণা এখানে দেখাচ্ছিল মাংসটা ভেঙে যায় আসলে কতটুকু ফ্লেভার এসেছে এটার ভিতরে বা কত নরমভাবে এটা সিদ্ধ হয়েছে আর কি। যাই হোক, তো মাটন খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এগেইন আমরা আস্তে ধীরে একটু রেস্ট নেওয়ারও টাইম পাইনি, এক্স্যাক্টলি বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য মুভির জন্য। অ্যান্ড অনেস্টলি স্পিকিং মুভিও আসলে বলবে বাড়িয়ে বলছে, কিন্তু অনেক দিন পরেই দেখতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আমরা আবার বের হয়ে পড়েছি, সেন্টার পয়েন্টে যাচ্ছি মুভি দেখার জন্য। তো আজকে সারাদিন খুব ভালোই কাটছে, আমরা রেস্ট নেইনি, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে জাস্ট বের হয়ে গেলাম। সেন্টার পয়েন্টে গিয়ে দেখাচ্ছি, আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, গিয়ে টিকিট কাটার প্যারা নাই, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা এখন ঢাকায়। যাই হোক, ঠান্ডা বাতাস এনজয় করছি। সেন্টার পয়েন্টে পৌঁছেই আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম। এখন প্রথম চেকিংয়ের জন্য আসলে ক্যামেরাটা অফ করতে হয়, অ্যান্ড দেন এন্ড করেই আমরা ডিরেক্ট চলে গেলাম, কারণ আমরা খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম, তো খাওয়া দাওয়ার কোনো ইস্যু ছিল না। আমরা ডিরেক্ট লিফটে উঠে গেলাম অ্যান্ড 5th ফ্লোরে চলে গেলাম। আর যেহেতু আমাদের টিকিটটা পারচেস করাই ছিল, তাই আর কোনো পেইন ছিল না গিয়ে নতুন করে টিকিট করার বা মুভি সিলেকশনের। যাই হোক, সেন্টার পয়েন্ট অ্যাজ ইউজুয়াল আমার কাছে অনেক সুন্দর। আমার এখানে বড় বড় অনেক ব্র্যান্ড আছে। সেন্টার পয়েন্ট, যমুনা বলো বা বসুন্ধরা বলো, সবগুলোই আসলে একই স্ট্রাকচারে বানানো, কিন্তু সেন্টার পয়েন্টটা একটু ভিন্ন, কারণ এয়ারপোর্টের স্ট্রাকচার করা, তো দেখতে অনেক ভালো লাগে। এটা বেসিক্যালি এয়ারপোর্টের কাছেই বানানো হয়েছে। এখানে দেখছিলাম ছোটোখাটো মেলার মতো বসেছে সেন্টার পয়েন্টে, অ্যান্ড অনেক পারফিউমসের ব্র্যান্ডস, অনেক ইয়াররিংস, অনেক কিছু ছিল ওটার ভিতরে। যাই হোক, দেন আমরা ডিরেক্টলি চলে গেলাম মুভির কাছাকাছি অ্যান্ড কিছু ফটো ক্লিক করে বেসিক্যালি আমরা ইন করলাম। অ্যান্ড গিয়ে দেখি খুব বেশি একটা মানুষ নেই, জাস্ট চুজি পিপলরা এই মুভিটা দেখতে গিয়েছিল। বাট মুভির অনেস্ট রিভিউ যদি দিই, আমি নামটা বলে দিচ্ছি, দ্য রানিং ম্যান। যারা ঢাকায় আছো অবশ্যই দেখবে, লাইফের অনেক কিছু এটা থেকে শিখতে পারবে। মানুষের জীবনের অভাববোধ থেকে মানুষ কী কী করতে পারে, এভরিথিং। যাই হোক, ইট ওয়াজ আ গ্রেট মুভি। আই হ্যাড 9 out of 10, সরি 9.5 out of 10 আমার তরফ থেকে রিভিউ। আমরা আসলে কোনো মুভি দেখার মুডেই ছিলাম না, কারণ এখন হিন্দি মুভি তো চালানো হয় না, ইংলিশ মুভি থাকে, বাংলা মুভি থাকে, অপশানস কম থাকে। 2 দিন আগে আমরা গিয়েছিলাম আসলে কনজুরিং লাস্ট রাইটস দেখার জন্য, এরপর আর যাওয়া হয়নি। এখানে মুভির গ্যাপে গিয়ে আমার হাজব্যান্ড পপকর্ন নিয়ে আসলো, আমরা বসে আসলে মুভিটা চিল করে এনজয় করেই দেখছিলাম। আর সেন্টার পয়েন্টে একটা রিভিউ, আমি জানি না কেউ দিয়েছে কি না, মুভি থিয়েটারের ভিতরে এসির টেম্পারেচারটা আসলে টলারেবল না, অনেক ঠান্ডা থাকে। আমি এবার বুদ্ধি করে ইচ্ছা করেই সোয়েটার নিয়ে গিয়েছিলাম রে ভাই, এত ঠান্ডা খাওয়ার ইচ্ছা এবার ছিল না। এমনিতেই ঢাকায় একটু একটু শীত পড়া শুরু হয়েছে। আগে আমার হাজব্যান্ড বলতো যে ঢাকায় নাকি শীত খুব কম পড়ে, আর ঢাকার মানুষজনের শীত খুব কমও লাগে, কিন্তু আমার আসলে ঠান্ডাটা একটু বেশি। তো আমি হয়তো এখন থেকেই ফিল করা শুরু করেছি। বাসায় তো স্টিল আমি কমফোর্টার উইথ ফ্যান চালাই, মানে আমার হয় না আর কি। এনিওয়েজ, মুভিটা দেখছিলাম, মুভিতে অনেক ভালো ভালো সিনস ছিল অ্যান্ড সিরিয়াসলি লার্নিং পয়েন্টস ছিল অনেক। এই লোকটা হচ্ছে তার ফ্যামিলির জন্য একটা রিয়েলিটি শোতে গিয়ে পড়ে, তারপর যা যা হয় আর কি লোকটার সাথে, এই পুরো মুভিটা এটা নিয়েই আছে। তার মেয়ের জীবন বাঁচানোর জন্য সে আর কি একটা হার্ড রিয়েলিটি শোতে যায়, কাইন্ড অফ স্কুইড গেম। তো সবাই দেখেইছো, একটু মিল পাবে, বাকি আমি স্পয়লার দিচ্ছি না, সবাই নিজ দায়িত্বে দেখে নিও। মুভি শেষ করে আমরা বের হয়ে গেলাম। দেন আবার আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কিছু খাবো কি না, আমি একটা পারফিউম কিনলাম, একটু গেমস খেললাম, খেলে আমরা দেন ব্যাক করলাম। তো ভালো ছিল ওভারঅল সকাল থেকে বিকাল পর্যন্ত এক্সপিরিয়েন্সেস। আর এই একটা দিন শুক্রবার এখন পাই, পর্ণা আসাতে হয়তো আমরা আরেকটু সময় দিলাম বেশি করে, অ্যান্ড
মানে খুব একটা ভালো স্মৃতির খাতায় একটা ভালো দিন অ্যাড হলো আর কি। আমি এখন চেষ্টা করি, জীবনে আসলে অনেক খারাপ মেমোরিজ তো, স্মৃতির পাতায় যত ভালো দিন অ্যাড করা যায়। তো এখানে আমরা রাতের দিকে, সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড একটা কাজে বেরোলো, কাজ থেকে আসার পরে আমাকে নিয়ে আমার হাজব্যান্ড আবার একটু বাইরে গেল। দেন আমরা ওখানে গিয়ে একটা রাইস বোল অ্যান্ড স্কুইড নিলাম, অনেক সি ফুড খেলাম। এখানে ফিশারম্যান আর দার্জিলিং মোমো দুইটা শপ করেছে, যেটাতে অনেক সি ফুড পাওয়া যায় অ্যান্ড আসলেই অস্থির খাবারগুলো। যাই হোক, এই একটা দিন আমরা বাহিরে ঘরে মিলিয়ে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করি, আমাদের মতো করে স্পেন্ড করি। আর বাকি দিন তো বাসায় নর্মাল খাবার দাবারই, কারণ হেলথেরও খেয়াল রাখতে হবে, সবাইকে হেলথ কনসিয়াসও হতে হবে। আমি বাসায় যতটা পারি এখন বাসার খাবারই খাই, তোমরা মনে করো না যে আমি বাইরেই খাই। আমি অল টাইম চেষ্টা করি বাসায় ভালো মন্দ রান্না করার, বাসায় খাওয়ার, বেশিরভাগ হাইজিন মেনটেন করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক আশীর্বাদ করো। থ্যাংকস ফর ওয়াচিং।